ওরে ভাই রে ভাই, আইএসএল এর লিগ ফেজ যতই শেষের দিকে যাচ্ছে, উত্তেজনার পারদ কিন্তু ততই চড়ছে। আইএসএল এর এই পর্যায়ে এসেও আমরা কিন্তু বুঝতে পারছি না যে টপ 6 অর্থাৎ প্রথম 6টা দল কারা কারা হতে চলেছে। প্রথম 5টা দল তো ঠিকই হয়ে গিয়েছে, কিন্তু 6 নম্বর পজিশনের জন্য কিন্তু লড়ছে বাকি দলগুলো। আর এবার কিন্তু সেই লড়াইয়ে ঢুকে পড়ল লাল হলুদ অর্থাৎ ইস্ট বেঙ্গল। গতকালকে অত্যন্ত ক্রুশিয়াল একটা ম্যাচ, যে ম্যাচটা তাদেরকে জিততেই হবে, জিতলে পরে তবেই কিন্তু টপ 6-এর রাস্তাটা আরও মসৃণ হবে। এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু তারা বেঙ্গালুরু এফসিকে 2-1 গোলে পরাজিত করে দিল। এবং এই রুদ্ধশ্বাস জয়ের ফলেই কিন্তু প্রথম 6 যাওয়ার লড়াইয়ে নিজেদেরকে বেশ ভালো একটা জায়গায় কিন্তু নিয়ে গেল লাল হলুদ। বেঙ্গালুরু এফসি এই গোটা সিজনটাতেই কিন্তু তাদের সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের থেকে যে ধরনের ফুটবল এক্সপেক্টেড ছিল সেই ফুটবলটা কিন্তু খেলতে পারেনি। তবে কালকে দুটো দলই কিন্তু খেলতে নেমেছিল টপ 6-এ ওঠার লক্ষ্য নিয়ে। তবে গতকালকের ম্যাচে শেষ হাসিটা কিন্তু হাসলো কার্লাস কোয়াদ্রাতের ছেলেরা। এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে 19 মিনিটের মাথায় কিন্তু সাউল ক্রেসপোর পেনাল্টি থেকে করা গোলে কিন্তু এগিয়ে যায় লাল হলুদ। আর সেই পেনাল্টিটা আর্ন করার পেছনে 100% কৃতিত্ব ছিল কিন্তু নাওরেম মাহেশের। তবে উল্টো দিকে বেঙ্গালুরু এফসিও কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করছিল, কিন্তু লাল হলুদ ডিফেন্সের সামনে কিন্তু কার্যত অসহায় লাগছিল বেঙ্গালুরু এফসিকে। তবে বেশ কয়েকবার কিন্তু তারা গোলমুখ খুলে ফেলেছিল এবং গোলকিপার প্রচ্ছুখান সিং গিল না থাকলে হয়তো কালকে ম্যাচের স্কোর অন্যরকম হলেও হতে পারত। খুব সম্ভবত বেঙ্গালুরু এফসির প্লেয়ার শিবাশক্তির শটটা দুর্দান্তভাবে সেভ করে দেয় প্রচ্ছুখান সিং গিল, যার ফলে কিন্তু ওইখানেই খানিকটা ব্যাকফুটে চলে যায় বেঙ্গালুরু এফসি। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল, ভীষণ জেতার মানসিকতা এবং যে লিগটা তারা পেয়েছিল সেটাকে তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল এবং মাঝে মাঝেই কিন্তু তারা আক্রমণে ওঠার চেষ্টা করছিল। এইরকম একটা ক্রুশিয়াল ম্যাচে, ডু অর ডাই ম্যাচে এই ধরনের ফুটবল কিন্তু যথেষ্ট তারিফযোগ্য। তবে লাল হলুদের গোল কনসিড করার যে রোগটা সেটা কিন্তু গতকালকের ম্যাচেও পিছু ছাড়ল না। 60 মিনিটের মাথায় সুনীল ছেত্রীর করা পেনাল্টি গোলে ইকুয়ালাইজারটা করে দেয় কিন্তু বেঙ্গালুরু এফসি। আর সেই পেনাল্টিটা আর্নও করেন কিন্তু সুনীল ছেত্রী। তার ক্রস করা একটা বল কিন্তু হাতে লাগে হরমনজোত সিং খাবড়ার, আর সেখান থেকে কিন্তু পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি, যেটা কনভার্ট করতে কিন্তু কোনো রকম ভুল করেননি সুনীল ছেত্রী। এর ফলে লাল হলুদ সমর্থকদের মধ্যে যে একটা উৎকণ্ঠা, একটা টেনশন শুরু হয় যে ম্যাচটা তাহলে কোন দিকে যাচ্ছে বা ম্যাচের ফলাফল কি হতে পারে, এই নিয়ে যখন বিভিন্ন আলোচনা চলছে, ঠিক সেই সময় কিন্তু অর্থাৎ 73 মিনিটের মাথায় নিশু কুমারের করা দুর্দান্ত একটা ক্রস থেকে কিন্তু হেডে গোল করে ম্যাচটাকে আবারও নিজেদের গ্রিপে নিয়ে চলে আসে লাল হলুদ। আর এই গোলটা কে করলেন? না, সেই ক্লিটন সিলভা। এর আগে বহু ম্যাচে আমরা দেখেছি ক্লিটন সিলভার সেট পিস গোল শেষ মুহূর্তে বাঁচিয়েছে লাল হলুদকে, আর কালকেও কিন্তু তার অন্যথা হলো না। সেই ক্লিটন সিলভাই কিন্তু এনে দিলেন মূল্যবান 3টে পয়েন্ট। তবে গোল সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত যদি শেষ মুহূর্তে আমান ওই সহজ সুযোগটা মিস না করত, তাহলে কিন্তু গোল সংখ্যা আরও বাড়ত। তবে একজন তরুণ ফুটবলার, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ, তারা যত সুযোগ পাবে তত আরও ভালো খেলার চেষ্টা করবে। এই সমস্ত ভুলভ্রান্তি অবশ্যই তারা শুধরে নেবে এবং ভবিষ্যতে কিন্তু তারা অবশ্যই আরও ভালো ফুটবল খেলবে। আর বিষ্ণু এবং সায়ন, এই দুটো প্লেয়ার কিন্তু এই গোটা মরশুম জুড়ে যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে এবং এরা যদি এই ধরনের পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল দলের সম্পদ হতে চলেছে এই সায়ন
বিষ্ণু বা আমানরা। এর পরের ম্যাচটা পাঞ্জাব এফসির সঙ্গে খেলবে কিন্তু ইস্টবেঙ্গল, আর সেখানে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু টপ 6-এ যাওয়ার রাস্তাটা আরও মসৃণ হয়ে যাবে। আশা করি পাঞ্জাব এফসির এগেনস্টেও এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা লাল হলুদ প্লেয়ারদের কাছ থেকে দেখতে পাবো এবং একটা রুদ্ধশ্বাস জয় অবশ্যই তারা আমাদের উপহার দেবে। তো গতকালকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।